बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मोहम्मद ইয়াসির নূরি আপনি আমাকে জামিরের চারটি অবস্থা আপনি আমাকে একটু শোনান। বিসমিল্লাহির রহমানির জি, দমিরের চারটি অবস্থার মধ্যে প্রথমটা হচ্ছে কর্তৃবাচক সর্বনাম। বেসিক্যালি এখানে নাউনের পরিবর্তে সর্বনাম ব্যবহার করা হয় বিশেষের পরিবর্তে। মাশাআল্লাহ, তো কর্তা যখন নিজেই কাজটা করে, ভেরি গুড। কর্তা যখন নিজেই কাজটা করে তখন সেটা হচ্ছে কর্তৃবাচক সর্বনাম। সেটাকে আর আরেকটা হচ্ছে একটা উদাহরণ দেন। এখানে যেমন আছে যে আমি এসেছি অথবা আহ, আহ, সে খেলেছে, সেটা হচ্ছে কর্তৃবাচক সর্বনাম। में आया में आया আহ, में आया মেয়ে আয়া, মেয়ে আয়া, বুঝে ফেলেছেন আপনি, জি বুঝেছেন। আমি এটা আমার জন্য তারপর জি। এরপর হচ্ছে কর্মবাচক সর্বনাম। এটা হচ্ছে আপনার যখন কারো মানে অবজেক্ট থাকে আর কি, মানে সাবজেক্টটা যখন অবজেক্ট হয়ে যায়, যেমন হচ্ছে যার সাথে করা হয়, তখন সেটা হচ্ছে কর্মবাচক সর্বনাম। মানে কাজটা যে করছে সে থাকতেও পারে, নাও পারে, উদ্ভূত থাকতে পারে, কিন্তু যার সাথে করা হচ্ছে সেটা হচ্ছে কর্মবাচক। হ্যাঁ, কর্তার কাজ যার উপর পতিত হয়। জি জি, কর্তার কাজটা যার উপর পতিত হয়েছে। হ্যাঁ, এভাবে করবেন, একদম সেটা শর্টেন। এটা শর্টেন রাখবেন। ফাইল কাকে বলে? যে কাজটি করে সে ফাইল। জি আর জি, মাফুল হচ্ছে কর্তার কাজ যার উপর পতিত হয়, সেটাই হচ্ছে মাফুল। আমরা একটা উদাহরণ মাফুল, দিতে পারি, জি, তুজকো দিয়া, তোমাকে তুজকো দিয়া, জি তাইলে কাজটা কারো উপরে পতিত হয়েছে এখানে স্পষ্ট থাকতে হচ্ছে। তারপরেরটা কাজ জি। এরপরে সম্বন্ধবাচক সর্বনাম যেটা, এটা বেসিক্যালি সম্পর্ক, মানে এর সম্পর্ক যার সাথে থাকবে ইজাফত। সেটাই হচ্ছে ইজাফত বলতে আমরা চোখ বন্ধ করে বুঝবো যেখানে একটা র থাকবে বা এর একটা সম্পর্ক থাকবে। সোজা কথা। জি, আর এখানে আমরা এজাফতের চিহ্ন দেখতেছি। এখানে এজাফতের চিহ্ন কোথায় কে বলতে পারবে দেখি? ফাহমিদা আপনি বলেন তো। এখানে এজাফতের চিহ্ন উদাহরণ আমরা দিচ্ছি। উস্কা উদাহরণে আছে উস্কা কালাম, সেটা তার কলম বোঝানো হচ্ছে, তাহলে তার কলম কলম তার। বাংলাতে আমরা তার কলম, এখানে এর একটা বিষয় আছে আমরা বুঝতেছি, কিন্তু জামিরে মাজরুরিটাও কিন্তু জমিরে মাজরুরিটাও কিন্তু এখানে একটা 50-50 আমাদের কিছুটা কনফিউশন করে দিতে পারে। সেই কনফিউশনটা দূর করার জন্য যেহেতু দেখেন জামিরে মাজরুরিতে কিন্তু তাকদীর আছে, এখানে টের দেখা যাচ্ছে, আবার কিন্তু জামিরে এজাফিতেও দেখা যাচ্ছে তাকদীর, এখানে টের দেখা যাচ্ছে। তবে কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্সই আছে, পার্থক্য আছে। পার্থক্যটা কি? একটা চিহ্নই আমাদেরকে বলে দিচ্ছে কোনটা জামিরে মাজরুরি, এখানে কোনটা জমির এজাফি, যদিও দুইটার মাঝে র এবং এর একটা শব্দ চয়ন দেখা যাচ্ছে স্পষ্ট। তাইলে আমরা কিভাবে বুঝবো জি, কোনটা কা জমির এজাফি কা কোনটা জমির মাজরুরি? কে বলেছেন একটু আগে? এখন কে বলেছেন? কি একটা জানি বলেছেন। যে কা এর জন্য। কা এর জন্য, ভেরি গুড। এজাফতের চিহ্নই কিন্তু মূলত তিনটা। কা, কি, কে। এজাফতের চিহ্ন মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মাজমুল দিয়ে, এটা ইয়াটা একার উচ্চারণ হবে কে। জি আগে পড়িয়েছি আপনাদেরকে, মাজমুলের উচ্চারণটা একারের উচ্চারণ আছে, অর্থাৎ ইয়াটা হবে একারের উচ্চারণের ইয়া। যদি বাংলাতে আমরা ড্রাফট করি, যখন আমরা উর্দু উচ্চারণ করব তখন আমরা বলবো এটা মাজমুলের চিহ্ন। সেটা শ্রুতিগত ভাবে কি, যেটা শোনা যায়, সময় কি, সময় হচ্ছে একার উচ্চারণ হবে।
মাজহুলে। আর যখন মারুফের সময়ের চিহ্ন খুঁজবো আমরা তখন কি কি হবে? ক্লিয়ার? তাইলে জি আপনারা দেখেন এখানে আমরা পার্থক্য কিভাবে করব, কিভাবে কোনটা জামিরে মাজরুরি আর কোনটা জামিরে জি ইজাফি কে বলতে পারবে? একদম শুনুন, এজাফতের তিনটা কানেকশনে, তিনটা চিহ্নের মধ্যে আমরা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটে চিহ্ন, সেই তিনটা চিহ্নের একটা কিন্তু এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, সম্মতবাচক সর্বনাম যেটাকে জামিরে ইজাফি বলা হয়, উস্কা কালাম। উস্কা কালাম এর উচ্চারণ হয়েছে উর্দু শব্দে। গ্রামার যদি আমরা গ্রামার থেকে যদি আমরা নির্বাচন করতে যাই, শুধু এর দিয়ে এজাফত হয়েছে বললে হবে না। স্পেসিফিক আপনি যদি এর দিয়ে এজাফত হয়েছে বললেন, ওয়েলকাম, আমি এটা বুঝছি, এটা হয়েছে এজাফতগতভাবে হয়েছে, কিন্তু এটা কি জামিরে মাজরুরি নাকি এটা জামিরে এজাফি, আপনি বুঝবেন কিভাবে? ডকুমেন্টসটা নেবেন কিভাবে? তখন আপনাকে বলতে হবে এখানে যদিও তার কলম, তার উপর দুইটা শব্দ এর উচ্চারণ দ্বারা সমৃদ্ধ হয়েছে, কিন্তু এখানে জামিরে এজাফি মূলত বোঝা যাচ্ছে কা শব্দ তার। ঠিক আছে? কায়ের আলিফ, জি কা এজাফতের চিহ্ন দেখছেন, কে দেখছেন, কি। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে হাফিজুর রহমান ভাই? আশা জি করি সবার। সৌরভ জি ক্লিয়ার ভাই, ফাহমিদা, আপনার ক্লিয়ার হয়েছে? আশা করি জামিরে ইজাফি এবং মাজরুরি নিয়ে আপনাদের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না, আশা করি। বুঝতে পেরেছেন জি এথেনা নাকি ফাহমিদা? আর ওই যে তিনটা এজাফা যে বললেন, কার কি আরেকটা জিনিস কি বললেন? হ্যাঁ, এটা লিখে রাখেন, আমি তো আলামত এজাফতের ক্লাসে আপনাদেরকে সব পাবো, এটা জাস্ট একটা আগে ভাগে একটা হিন্ট দেওয়া, একটা 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 সংকেত দেওয়া, একটা দেখেন, এটা পারলে লিখে রাখেন, কা কে পারলে লিখে রাখেন, কি কাশে এক বছর। কি বলেছিলাম হাফিজুর রহমান ভাই একটু আগে আপনাকে স্মরণ জি করতে হবে? জি জি কা হবে হলো ওয়াহেদ মুজাক্কার, কি হবে হলো ওয়াহেদ মুয়ান্নাস, আর কে হবে হচ্ছে জমা এবং সম্মান। মোজাক্কার, জামা জমা আর এবং মুজাক্কার জামা মুয়ান্নাস। মোজাক্কার লিত্তাযিব, জামা মোজাক্কার ওয়ালিত্তাযিব, জামা মোজাক্কারের সাথে আসবে বহুবচন পুল্লিঙ্গ প্লাস সম্মানার্থে। কে সম্মানার্থে ওটা কে সম্মানার্থে কে, কে হ্যাঁ, বহুবচন পুল্লিঙ্গ এবং সম্মানার্থের জন্য। আর কা আসবে যে এক বচন পুল্লিঙ্গের জন্য। এই কা, খেয়াল করেন সালমান মুস্তাফা ভাই, খেয়াল করেন, এই কা আসবে এক বছর পুংলিঙ্গর জন্য। রাশিদ কা, করিম কা, উমর কা। ঠিক আছে? জি আবার যখন এখানে একজন মুসলমান কা হবে নাকি মুসলমান কে হবে? মুসলমান যদি এখানে মুসলমান জমা এই কে, কেন? কারণ এই কেটা সদা সর্বদা বহুবচন পুংলিঙ্গ এবং সম্মানার্থে ব্যবহৃত হয়। আচ্ছা এখানে একটু সমস্যা আমার আছে। বলেন। আপনি যে এখানে যে মুসলমান, এটা কি উর্দু মুসলমান বললেন নাকি তাহলে নাকি মুসলিম? এখানে তার উর্দুতে জমা কি মুসলমানের মানে? দেখেন, আপনি যখন সময় করবেন, সময় শ্রুতিগত জি মুসলমান, মুসলমান কে লিয়ে, তখন সমস্ত মুসলমান চলে আসছে। আপনি যখন আরবিতে যাবেন, সেটাই বলতেছি এখানে একটা ডিফারেন্স আছে। আরবিতে কিন্তু একটু ঝামেলা আছে, না হবে না, মুসলমান হবে না, আরবিতে হবে মুসলিমিন। জি জি মুসলিমিন, মুসলিমিনা, মুসলিমুনা, জি জামা মুযাক্কার সালেম, জামা মুয়ান্নাস সালেম। এখানে একটা রুলস আছে। মুসলিম, যেমন আপনি এখানে দেখেন মুসলিমুনাকে, এটা কি উর্দুর সাথে যায়? না, এটা যাবে না। তো এটা এটা যাবে হচ্ছে জিনিস, এগুলা সামাই।
ব্যাকরণ শাস্ত্রে কিছু জিনিস সময় শ্রুতিগতভাবে অনেক কিছু, যেমন আরবি শব্দ, আরব দেশের লোক থেকে অনেক শ্রুতিগত শব্দ আরবি ব্যাকরণে ঢুকে গেছে, যেগুলো কিন্তু উচ্চারণগতভাবে যেগুলোর উপর গ্রামার প্রয়োগই হয় না, ওই শব্দগুলো শুধু শ্রুতিগতভাবে শুদ্ধ হিসেবে যুগ যুগ ধরে চলে আসতেছে। তো সেই হিসাবে আপনি যদি উর্দুতে জমা, আরবিতে জমা, নিঃসন্দেহে এটা মুসলিমুনা, এটা উর্দু দিয়েও জমা বললে এটা উর্দুতে যদি বলেন মুসলিমুনা, আপনি যখন ট্রান্সলেশন তখন বলবেন মুসলিমুনা মানে জমা, আপনি মুসলিমিনা বললেও জমা, এটা উর্দু ফার্সি সব ক্ষেত্রে। কিন্তু আপনি যখন লিখতে যাবেন, আপনি যখন বলতে যাবেন, এটা শুধুমাত্র আরবির ক্ষেত্রে খাটবে, মুসলিমিনা মুসলিম। যখন আপনি উর্দুতে বলবেন তখন মুসলমান কে লিয়ে ইয়ে কাম হারাম হে, তখন একজন মুসলমান বলা নাই। আপনি কিভাবে বুঝছেন তখন একজন মুসলমান বলা নাই? কারণ এখানে কি আছে? কি আছে? কে। मुसलमान के लिए ये काम हराम है। हाफिजुर रहमान हाफिजुर रहमान हाफिजुर रहमान का ये काम बहुत अच्छा है। ক্লিয়ার? আমরা বুঝাতে সক্ষম হয়েছি? বুঝতে পেরেছেন? জি হাফিজুর রহমান আয়াতের আপনার আমাদের বোন বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। এটা স্পেসিফিক যখন ইনশাআল্লাহ আমি চার্ট আকারে বুঝিয়ে দিব, তখন আপনাদের কাছে কাজটি খুবই সহজ হবে। আমাদের সময় দিকে একটু লক্ষ্য রাখতে হবে তো। না ইনশাআল্লাহ আমরা টাইমের মধ্যে শেষ হবে। আচ্ছা যাও, এবার আমরা এজাফ ক্লিয়ার করলাম, এবার মাজরুর এবার বলেন, বলেন চতুর্থ নম্বর। যে সম্বন্ধপদীয় সর্বনাম, এটা হচ্ছে যার উপর কোনো কিছু আরোপ করা হবে। ভেরি গুড, যার উপর কোনো কিছু আরোপ করা হবে। উদাহরণ কি হবে? উস পর, জি জিস পর, উস পর, ঠিক আছে, উস পর। আচ্ছা এবার আমাকে দেখি এই মহিলার মধ্যে উনি আপনি আমাকে বলেন জমিরের চারটে মুখস্থ বলেন। জমিরের হচ্ছে চারটি অবস্থা, এর মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে জমিরে ফাআল। তো জমিরে ফাআল হচ্ছে গিয়ে জমিরে ফাল, জমিরে ফাইল বলেন, ফাআল না, জমিরে ফাইল। ফাইলই বলতে না পারলে ফাইল বলেন, ফাইল, ঠিক আছে, ফাইল বলেন। ফাইল। তো জমিরে ফাইলটা হচ্ছে গিয়ে কর্তৃবাচক সর্বনাম যখন কর্তা নিজে কোনো কাজ করে, সেটা হচ্ছে গিয়ে জমিরে ফাইল। একটা উদাহরণ মে আয়া, মে আয়া, মে আয়া, মে খা রাহি হু, এরকম বাস। তাহলে হ্যাঁ, এরপর একটা বলেন, তারপরে এরপরে হচ্ছে জমিরে মফউল মানে কর্মবাচক সর্বনাম। এখানে কর্তার কাজটা কারো উপর পতিত হলে ওই কাজটাকে হচ্ছে গিয়ে কর্মবাচক সর্বনাম বলে, যেমন পুষ্প দিয়া। বাহ, এরপর আসেন। এরপর হচ্ছে জমিরে এজাফে। তো জমিরে এজাফে বললে হচ্ছে গিয়ে এর বা র, এটা হচ্ছে গিয়ে যখন আমরা বাংলায় ট্রান্সলেট করি এরকম একটা কিছু শব্দের দ্বারায়। তা এটার উদাহরণ হচ্ছে গিয়ে যেমন উক্কা কলম, কার কলম, তার কলম। এখানে কাটা হচ্ছে গিয়ে সম্বন্ধবাচক সর্বনাম। হ্যাঁ, এবং জমির এজাফের চিহ্ন, এজাফতের চিহ্ন কা দ্বারা আমরা এটা জমির এজাফ। তারপরে হচ্ছে জমিরে মাজরুর, জমিরে মাজরুরি সম্বন্ধপদীয় সর্বনাম, কার উপর কোনো কিছু আরোপ করা হলে সেটা হচ্ছে কি সম্বন্ধপদীয় সর্বনাম বা হচ্ছে জমিরে মাজরুরি, যেমন উসফর। উসফর, ভেরি গুড, মাশাআল্লাহ, পেরেছেন, খুব সুন্দর। এরপরে আমাদের পড়া কি ছিল দেখি, হাফিজুর রহমান ভাই বলেন, এরপরে কি পড়া দিয়েছিলাম আমরা? ইসমে মাউসুল দিয়েছিলাম। আপনি আমাকে ইসমে মাউসুল দিয়েছিলাম না? ইসমে মাউসুল পড়া না নাকি? জি জি মহসুল দিছিলেন। আচ্ছা, ইসমে মাউসুল, ইসমে মাউসুলটা আমাকে একটু সরওয়ার মোস্তফা ভাই, ইসমে মাউসুল কাকে বলে, ইসমে মাউসুল কাকে বলে আমাকে একটু বুঝিয়ে দেন নিজের মতো করে, যা পড়েছেন, কোনো নার্ভাসের দরকার নাই, একটু আমি মনে হয় এটা পারবো না, একটু আমি দেখে নিতে হবে। হ্যাঁ, এইটা
তো আশা করিনি। আমি আসলে এই সেকেন্ড ক্লাসটা আসলে করতে পারিনি তো। যেভাবে আমি হোক দেখি। নেক্সট ক্লাস থেকে আমি যেন জি জি না শুনে জি ভাই আপনারা জি খুবই জি অ্যাটেন্টিভ, আপনারা এফেক্টিভ স্টুডেন্ট, আমি মনে করি খুবই মনোযোগী প্রত্যেক কিছুতে। তো যখন পরীক্ষার মধ্যে ধারাবাহিকতা ধরে রাখতে হবে, আমি চাই আপনাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হোক। সেকেন্ড সেমিস্টার গ্রামারে 50 নম্বর, দেখি কে কতটুকু পায়। আমার বিশ্বাস আছে আপনারা অনেক এক একজন থেকে এক একজন এগিয়ে। তবে স্যার আমাদের ইয়াসিন নূরি ভাই যে একটা অবস্থার মধ্যে ছিল, উনি এতটুকু আসবে এটা আমার কাছে আসলে অনেক খুশি লাগতেছে। উনি অনেক আসছেন এবং উনি যে পর্যায়ে এসে গ্রামারের অভিজ্ঞতা অর্জন করছেন এবং উনি যে পাচ্ছেন, এটা তো অনেক বেশি খুশি। সেই জি হিসেবে জি, আপনি তো, ধন্যবাদ। হ্যাঁ, যে আপনি তো অনেক জানেন সারওয়ার মুস্তফা ভাই, সেই হিসেবে আপনাকে আরেক মনোযোগের সাথে পড়াটা পড়তে হবে। আগামী ক্লাস থেকে পারবেন তো? জি ইনশাল্লাহ। আসলে তো আমার হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা চলতেছে তো, এই জন্য জি, আসলে আমি আমি আজকে আমি বুঝতেছি, আমি আপনারটা বুঝতেছি। এটা আমারটা 10 মিনিট লাগবে। আপনি মনে করেন ওইটা যে এরকম গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ এটা অবশ্যই আমি সে কারণে এখানে আপনার যদি একটু ইয়া দিয়ে দিতেন, এটা একটু করে ফেলতে পারতেন। আচ্ছা, যাও ইসলাম অংশটা আপনি আমাকে দেখি ইয়া বলেন, আমাদের আমাদের ইয়া বলেন, ইয়াসিন নুরি ভাই বলেন ইসলাম অংশটা কি? জি, আহ, ইসমে মৌসুল হচ্ছে একটা বাক্যের অংশ। যে শব্দ তারপরে উল্লেখিত শব্দ কিংবা বাক্যের সাথে মিলে বাক্যের অংশ হয়, তাকে ইসমে মৌসুল বলে। তো ইসমে মৌসুল 4 প্রকার। একটা হচ্ছে মুক্তাদা। মুক্তাদা হচ্ছে যাকে, যার সম্পর্কে বলা হচ্ছে, সেটা হচ্ছে মুক্তাদা। খবর, যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে খবর। আর ফাইল তো হচ্ছে ক্রিয়া। আর আহ, মাফুল মানে কর্তার কাজ মু- যার উপর পতিত হয়। সোজা। জি, ঠিক আছে, মাহফুল পেরেছেন? মানে সরকার আচ্ছা, যার উপর পতিত এখন হয়। এই ইসলাম জি। মৌসুলের সংজ্ঞাটা আরেকটু সুন্দর করা যেত, একটু সুন্দর করে হাফিজুর রহমান ভাই আমাদেরকে শোনান। মানে ইসমে মৌসুল মানে মনে রাখার মাউসুল জিনিসটা সহজে। কি? মাউসুল জিনিসটা কি? মৌসুল, ইসমে মৌসুলটা হলো আপনার আহ, মতো করে আপনি কি বুঝছেন আমাকে বলুন। মানে ইসমে মৌসুল এটা হচ্ছে এটা তো ইয়েরই অংশ। মানে গোড়া থেকে যদি বলি মনে রাখার জন্য, এটা হলো আপনার ইয়ের সব অংশ। ওই আহ, বাক্যের মারেফার অংশ। মারেফার অংশ এটা। এটা একটা মারেফার অংশ, অর্থাৎ যে শব্দের সাথে শব্দের একটার পর একটা আসে, বা একটা বাক্যের সাথে অংশ মিলিয়ে একটা বাক্যের অংশ, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের যুক্ত হয়ে একটা বাক্যের সম্পর্ক অংশ তৈরি করে। সম্পর্ক তৈরি করে। বুঝেছি। আচ্ছা, এবার দেখি আমাদেরকে একটু ফাহমিদা আপনি একটু বলেন দেখি ইসলাম মৌসুলটা আপনি কি বুঝছেন? কার সংজ্ঞাটা সবচেয়ে সুন্দর তারটা নেই? যে শব্দ তারপরে যে শব্দটা থাকে কিংবা বাক্যের সাথে মিলে বাক্যের অংশ গঠিত হয় তাকে হচ্ছে গিয়ে ইসমে মওসুল বলে। আরেকটু আবার বলেন তো কি বলছে? যে শব্দ তারপরের উল্লেখিত শব্দ বা বাক্যের সাথে মিলে সে বাক্যের অংশ তৈরি করে তাকে ইসমে মওসুল বলে। এটা এটা সবার সংজ্ঞা শুনলাম, তবে এই সংজ্ঞাটা আপনারা যদি একটু লিখে রাখেন আমার মনে হয় এটা আপনারা ফলো করবেন। আমি এখন যেটা বলতেছি, ইসমে মাউসুল শব্দ হচ্ছে, মাউসুল মানে সংযুক্ত করা, মাউসুল মানে সংযুক্ত করা, আর মাউসুল মানে হচ্ছে যিনি সংযুক্তকারী, যিনি সংযুক্ত করেন সেটাই হচ্ছে মাউসুল। যে সংযুক্ত করে আর যা সংযুক্ত করা হয় সেটা হচ্ছে সেলা। যে সংযুক্ত করে সে হচ্ছে মৌসুল, আর যে যা সংযুক্ত করে, যা সংযুক্ত করা হয়, যা সংযুক্ত হয় ইসমে মৌসুলের সাথে যা সংযুক্ত হয় সেটা হচ্ছে সেলা। এবার আপনারা সংজ্ঞাটা কোথায় লিখে রাখবেন একটু দেখেন তো, ইসমে মৌসুলটা একটু লিখে নেন আপনারা।
যা দুটা বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করে। লিখেন, যেহেতু আমি বললাম সংযুক্তকারী, ইসমে মওসুল মানে কি? সংযুক্তকারী। একটু লিখতেছেন সবাই, একটু কাইন্ডলি বলেন। জি লিখছি। লিখেন লিখেন। সুমন ভাই লিখতেছেন না মনে হচ্ছে? জি জি। ইয়াসিন ভাই লিখতেছেন? জি জি। ফাহমিদ আপনি লিখতেছেন? কি লিখেছি? যা দুটা বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করে এবং একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। একটা উদাহরণ লিখে রাখেন, যেমন যে বা যিনি। যেমন লিখেন যে বা যিনি। আচ্ছা, এটা কি বললেন? যা দুটা বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করে, সংযুক্ত করে হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এবং একটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। হ্যাঁ, সেটাই হচ্ছে ইসমে মৌসুল। যেমন লিখেন, সেটাই হচ্ছে ইসমে মৌসুল। যেমন লিখেন যে বা যিনি। আগে পড়ছেন না আপনারা জো, জুন, সা, কালকে পড়ছেন না? জি। এটাই হচ্ছে ইসমে মৌসুল। আমি পরপর বলতেছি না, যিনি সংযুক্ত, যিনি দুইটা বাক্যের মাঝে যিনি সংযোগ সৃষ্টি করেন, ওই কর্তাটাই হচ্ছে মৌসুল, ইসমে মৌসুল। ওইটাই হচ্ছে মৌসুল। আর যেটা সংযুক্ত হয় ওইটাই হচ্ছে সেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা কি সেলা নাকি সিলে? সিলে সেলা, 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 দেখ সেলা বানানটা লিখে রাখেন। সেলা, সেলা। এই দেখেন, সেলা, সেলা। মাউসুল লিখছেন, মাউসুল কিরকম? বাংলা উচ্চারণ হচ্ছে মাউসুল, মাউসুল। ঠিক আছে? আচ্ছা, মাউসুল সেলা। সেলা তাহলে স্পেসিফিক সেলার সংখ্যাটা লিখেন। সেলা হচ্ছে একটি বাক্য যা ইসমে মৌসুলের সাথে সংযুক্ত হয়। শেষ। সেলা একটি বাক্য যা বাক্য বা বাক্যাংশ যা ইসমে মৌসুলের সাথে সংযুক্ত হয়। ক্লিয়ার? তো লিখছেন? জি। সেলা কাকে বলে? সেলা হচ্ছে একটি বাক্য বা বাক্যাংশ যা ইসমে মৌসুলের সাথে সংযুক্ত হয়। যা ইসমে মৌসুলের সাথে সংযুক্ত হয়। সংযুক্ত হয়। দেখে আমাকে ফাহমিদ আপনি বলেন তো সংখ্যাটা কি লিখছেন? দেখে দেখে বলেন, দেখে দেখে বলেন। দুইটাই বলবো নাকি একটা? আপনি দুটোটা বলতে হবে না, কি দেখে বলেন। যা দুইটা বাক্য বা বাক্যের অংশকে সংযুক্ত করে এবং একটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে হচ্ছে ইসমে মৌসুল বলে। যেমন যে বা যিনি। জো বা জোসা। ঠিক আছে, গেল। এরপরে সেলা কাকে বলে? একটি বাক্য যা ইসমে মৌসুলের সাথে সংযুক্ত হয় তাকে সেলা বলে। মাশাআল্লাহ, ক্লিয়ার। আশা করি সবাই ক্লিয়ার। দেখি ইয়াসিন ভাই বলেন, 1 মিনিটে বলুন। জি, যা দুটো বাক্যকে বা বাক্যাংশকে সংযুক্ত করে এবং একটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইসমে মৌসুল বলে, যে বা যিনি। আর যা একটি বাক্য বা বাক্যাংশকে সাথে সংযুক্ত হয় তাকে সেলা বলে। ইসমে মৌসুলের সাথে সংযুক্ত হয় তাকে সেলা বলে। দেখি প্রত্যেকটা বাক্য বলেন কি লিখছেন। ইসমে মৌসুল যা দুটি বাক্যকে অথবা বাক্যাংশকে সংযুক্ত করে এমন একটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন যে বা যিনি। আর সেলা হচ্ছে একটি বাক্য বা বাক্যাংশ যা ইসমে মৌসুলের সাথে সংযুক্ত হয়। বাহ, ভেরি গুড। দেখি আপনি রহমান ভাই বলেন। জি, ইসমে মৌসুল মানে হলো সংযুক্ত করা। সংযুক্ত করা, যা সংযুক্ত করে সে হলো মৌসুল, আর যা সংযুক্ত হয় তা হলো সেলা। আমি যেটা এখন সংজ্ঞা বললাম এটা। আর যা দুটো বাক্য বা বাক্যাংশকে বাক্যাংশ সংযুক্ত করে এবং একটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইসমে মৌসুল বলে। উদাহরণ হলো যেমন
জোনসা তালেব, তালেবে এলম কামিয়াব হোগা, একদম ইয়াদে চলে গেছেন। ঠিক আছে, যে বা কাবেল যিনি, যে বা যিনি, ঠিক আছে। দেবচিনি কাবেলে এনাম হোগা। আচ্ছা যাও বুঝছি, তারপরে বলেন তো সেলা, সেলা আর কাকে এই বলে? যে আর সেলা হচ্ছে মানে একটা বাক্য হতে পারে বা বাক্যাংশ যা ইসমে মৌসুলের সাথে সংযুক্ত হয়, যেমন ওই যে জোনসা, জোনসা তো সেলা না, ও ইয়া জোনসা সরি, তালে বেলম হে, ওই তালে বেলম ওইটাই হচ্ছে ওই সেলা। সরি ওই যে হ্যাঁ হ্যাঁ বাক্যটা হচ্ছে হলো সেলা, বাক্য বা বাক্যাংশ। আর জোনসাটা হচ্ছে হলো ইসমে মাফুল, ইসমে জোনসা, মৌসুল, ইসমে মৌসুল, মৌসুল। ইসমে মৌসুল হচ্ছে জোনসা। জি জি, বাক্যের বাক্যের উদ্দেশ্য আর কি, এক কথায় ইসমে মৌসুল হচ্ছে বাক্যের উদ্দেশ্য, সেলা হচ্ছে বাক্যের বিধেয়, বিধেয়। আরো বাক্য সহজ, মুবতাদা খবরের মতো, বাক্যের মুক্ত। উদ্দেশ্য আর ধরতে পারেন মনে রাখার জন্য, আর সেলা হচ্ছে যে বাক্যের বিধেয়। আশা করি সবাই বুঝতে পারছে। যেমন দেখেন জিনিসগুলো উর্দু ভাষা, সহজ, কিন্তু মানে তালগোল পাকাই যাইতেছে। জিনিসগুলো সহজ, না কিন্তু মানে যেভাবে বুঝিয়ে দিছি ইনশাল্লাহ আপনাদের পুরার সুযোগ নাই, একটু খেয়াল করলে দেখছেন। জি উদাহরণের মধ্যে আমাকে একটু ফাহমিদ আপনাদের শুধু just এই প্রথম উদাহরণ থেকে, এখানে কোনটা এই সেলা, কোনটা মৌসুম, কে দেখেন, ভারত পড়েন, উদাহরণটা পড়েন। তখন হচ্ছে जो शख्स मेरे पास आया अब या आलिम है, आया आलिम है। বাংলাটা পড়েন, যে ব্যক্তি আমার কাছে এসেছে সে সে আলিম। আলিম। তাহলে এখানে কোনটা মৌসুল কোনটা সেলা, বাক্যের কোন অংশটা মৌসুল, আরো সহজ করে দিই, বাক্যের কোন অংশটা মৌসুল কোন অংশটা সেলা? তো এটা হচ্ছে গিয়ে মৌসুল। তো শখস আর আপনি আরেকটা সংযুক্ত করেন না, জোর সাথে এটা একটু হেকমত সংযুক্ত করে দেন না, জো শখস এটা কি, জো শখস এটা তো, কারণ জো যিনি, শখসও তিনি, জো যিনি, এই যে শখসও জোয়ের তিনি। সাথে শাখসের একটা সম্পর্ক গঠন হয়েছে, তাই এটা হচ্ছে গিয়ে ইয়া। জো শখস এটা আমরা ধরতে পারি, অথবা শুধু জো ধরতে পারি। এটা হচ্ছে আপনার কি, এই এটা হচ্ছে সালা মৌসুল, আর বাকিটা কি সেলা। সালাম। ঠিক আছে, আমাদের আর 15 মিনিট হাতে আছে ইনশাআল্লাহ। এবার দেখেন জো শব্দটা কোন অবস্থায় জিস, জিন, জিনহ এগুলো হতে থাকে। আচ্ছা আমরা গত ক্লাসে মুজাফের সংখ্যাটা থেকে হাফিজুর রহমান ভাই একটু বলেন। মুদাফ মুদাফ ইলাহি না, আপনি মুদাফ মুজাফটা বলেন, সংখ্যাটা বলেন। মুদাফ হলো এটা কার কার সাথে সম্পর্ক রাখবে এখানে? মুজাফের মধ্যে কি কি পাওয়া যাবে? এলম ক্যাপ পাওয়া যাবে, জামির থাকবে, ইসমে ইশারা, ইসমে মাউসুল, ইসমে মাসুল, এগুলো সবই থাকবে, এগুলো এগুলো সবই এগুলো সম্পর্ক, এগুলো কি হবে এজাফত হবে, এগুলো সম্পর্কটা হবে এজাফত হিসেবে। তখন ওই ইসমে নাকারাটাও কি হয়ে যাবে, মারেফা হয়ে যাবে। তাহলে বুঝা যাচ্ছে মারিফা মুজাফের সাথে একটা মারেফার গভীর সম্পর্ক সম্পর্ক আছে। রয়েছে। ইসমে নাকেরাটিকে তখন মুজাফ বলা হয়, আর যার সাথে এজাফত করা হয়, যার সাথে তাকে সম্পর্ক করা হয় তাকে মুজাফ ইলাইহি। দেখি আমাকে একটু উদাহরণের মধ্যে আমাকে একটু দেখি ইয়াসিন নুরি ভাই বলেন তো, আহমদ কা লড়কার মধ্যে এখানে কোনটা মুজাফ কোনটা মুজাফ ইলাইহি? লাড়কা হচ্ছে মুদাফ, আর আহমদ হচ্ছে মুদাফ ইলাইহি। ভেরি গুড। আর এখানে একটা এজাফতের চিহ্ন কি রয়েছে কে বলতে পারবে? কা ওই যে ভেরি গুড। আচ্ছা আরো সহজে, উস্কা বা, এখানের মধ্যে কোনটা মুজাফ ইলাইহি কোনটা মুজাফ? দেখি ইয়া বলেন, সারওয়ার মুস্তাফা ভাই বলেন। কোনটা উস্কা, উস্কা বাপ। হ্যাঁ উস্কা বাপ, কোনটা মুজাফ কোনটা মুজাফ ইলাইহি? এখানে বাপ হচ্ছে মুজাফ, আর হচ্ছে উস হচ্ছে উস্কা হচ্ছে মুজাফ ইলাইহি। বাহ ভেরি গুড। তাইলে কাটা কিসের, এখানে কাটা কি, কাটা তো কাটা কি যে ইয়ার চিহ্ন? চিহ্ন, এই যে, এই কাটা কি বলে কিসের এটা চিহ্ন? রে, ইজাফের চিহ্ন, ইজাফের চিহ্ন, ইজাফ নাকি ইজাফত? ইজাফাতের চিহ্ন, ইজাফাতের চিহ্ন, জি। ইজাফত, ইজাফ বলবেন, ইজাফ বললে যিনি শিখাইছে তাকে সহ বেজ্জত করে ফেলবে। আচ্ছা তাহলে এবারে ইয়াসিন ভাই বলেন তো, জিসকা ঘরের মধ্যে
হাফেজের উপর থাকবে জিসকা ঘরের মধ্যে এখানে কোনটা মুজাফ ইলাইহি? ওই যে যেই যার সাথে সম্পর্ক করা হয়, ইজাফত করা হয়, সেটাই হলো মুদাফ ইলাহি। ইজাফ সম্পর্ক করা। হ্যাঁ, এখানে সম্পর্ক কার সাথে করা হয়েছে? ঘরের সাথে। হ্যাঁ, তাহলে ঘরটা হলো মুদাফ ইলাহি, আর এটা হলো জিস। জিস হচ্ছে মুদাফ, আর কা হচ্ছে ইজাফত। আপনি একটু দেখেন, আপনি কি বুঝছেন ঘর কিভাবে মুজাফ ইলাইহি হয়? এখানে কি ঘরের সাথে সম্পর্ক নাকি জারের সাথে সম্পর্ক? ঘরটা কি জারের সাথে, জারের সাথে। তাইলে কি হবে? জারটা কি হবে? এখানে ওইটা হবে হলো মুদাফ ইলাহি, আর ঘরটা হলো মুদাফ। জিস জিস জার জিস, জিস হবে হলো মুদাফ ইলাহি। ঘরের মালিকের সাথে সম্পর্ক। ঘরের মালিক, তাহলে ওই যে জিসটা হলো মুদাফ ইলাহি, তাহলে ঘর কি হবে? আর ঘর হলো মুদাফ। ভেরি গুড, শেষ। ঘর হলো মুদাফ, ঘর হলো মুদাফ। বাস ক্লিয়ার। এবার আসেন, এটা পড়াই যাই। এবার আসেন ইসমে মাসদার, সহজভাবে বুঝে নেন। আমাদের হাতে আর কয় মিনিট আছে আমরা একটু দেখি। 12 মিনিট। 12 মিনিট যথেষ্ট। আমরা পড়াগুলো যদি না নিই, আমি পড়াই যাচ্ছি ছন্দ আকারে, মানে হাফেজদের মতো, আর আপনারা আমাকে যদি না দেন, পড়াটা যাচাই বাছাই না করলে পড়াটা কি পারফেকশন আসবে? সেই কারণে নেওয়া। আসেন এবার ইসমে মাসদার। আমরা এতক্ষণ ইসমে জামেদ শেষ করলাম, ইসমে মাসদার, তারপর ইসমে মুশতাক। ইসমে এই তিন প্রকার শেষ হলে ইসিম শেষ, তারপর ফাইল, তারপর হরফ। আমরা মূল পড়াগুলো। ইসমে মাসদার কাকে বলে? যার থেকে ফাইল মানে ক্রিয়া এবং ইসমে মুশতাকের সিগা তৈরি করা হয়, এটা মুখস্থ করে। যার থেকে ফাইল এবং ইসমে মুশতাকের সিগা তৈরি করা হয় তাকে ইসমে মাসদার বলা হয়। উর্দু ভাষায় মাসদারের আলামত বা চিহ্ন হলো না। এটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? উর্দু ভাষায় মাসদারের আলামত হচ্ছে কি? না। মূল শব্দের শেষে কি যুক্ত হবে? মাসদার কেমনে বুঝবো? মূল শব্দের শেষে নুন আলিফ অর্থাৎ না যুক্ত হবে, তা মাসদার হিসেবে গণ্য হবে। যেমন দেখেন এখানে আনা, জানা, লিখনা, করনা। এখানে থেকে আমাকে বলেন তো, এখানে মাসদারের চিহ্ন কোনটা? কিভাবে বুঝলেন এটা ইসমে মাসদার? আনা, জানা, লিখনা, করনা এর মধ্যে কিভাবে বুঝলেন ইসমে মাসদার? প্রত্যেকটা না আছে, এই জন্য না আছে। শব্দের শেষে মূল শব্দটা কি? জান, জানা। লিখ, লিখটা হচ্ছে মূল শব্দ। নুন আলিফ যখন যুক্ত হয়েছে তখন এটা কি হয়ে গেছে? মাসদারে পরিণত হয়েছে। মাসদার দুই প্রকার, লাজেম, মুতাআদ্দি। লাজেম মানে অকর্মক। ইসমে মাসদারের সংজ্ঞাটা কি কাইন্ডলি আরেকবার একটু বলবেন? এটা একটু জটিল মনে হচ্ছে। খুবই সহজ। কেন জটিল? যার থেকে ফাইল এবং ইসমে মুশতাকের সিগা, ইসমে মুশতাকের শব্দ তৈরি করা হয়, যার থেকে ফাইল এবং ইসমে মুশতাকের শব্দ তৈরি করা হয় তাকে ইসমে মাসদার বলা হয়। ক্লিয়ার? ইসমে মুশতাকটা তো অলরেডি ভুলে গেছি মনে হচ্ছে। আপনি ইসমে মুশতাক কেন ভুলে গেছেন? ভুলে গেলে কি হবে? ইসমে মুশতাক, ইসমে মুশতাক বলেন। আমি জানতে চাচ্ছি, ইসমে মুশতাক বলেন দেখি। ভুলে গেছি বলেই তো আপনাকে জিজ্ঞেস করলাম। ওই উৎপন্ন হয়, নির্গত হয় যে শব্দটা, সেটা ইসমে মুশতাক। দেখেন ইসমে জামেদ, ইসমে মুশতাক, মুশতাক, ইসমে মুশতাক, ইসমে জামেদ। ইসমে মুশতাক একদম সহজটা যদি ভুলে যান কেমন হবে? ইসমে মুশতাক হচ্ছে যেটা উৎপন্ন বা নির্গত, যা থেকে উৎপন্ন বা নির্গত হয়। ঠিক আছে? মানে মানে এটার সাথে ওটা সম্পর্কটা কি ওটা বোঝা যাচ্ছে না। ইসমে মুশতাক থেকে সিগা উৎপন্ন হবে, ইসমে মুশতাক থেকে শব্দ বের হবে। আর ইসমে মাসদার হচ্ছে ক্রিয়ামূল। ইসমে জামেদ হচ্ছে যেখান থেকে কোনো কিছু উৎপন্ন হয় না। এগুলো আগে বলেছিলাম না আপনাদের জন্য, আবার আমাকে উল্টা হচ্ছে মনে হয়। মুশতাক তো মানে সে তো নিজে বের হবে অন্যটা থেকে না।
আপনি দেখেন মোস্তাক হচ্ছে যেটা থেকে যেটা না, নির্গত হয় মোটামুটি, দেখেন যেখান থেকে কি হবে, যেটা নিজে বের হবে না। হ্যাঁ, অর্থাৎ মানে হ্যাঁ, যেটা এটা উৎপন্ন হবে মানে মোটামুটি, কিন্তু জামের থেকে উৎপন্ন হবে না। জামেদ হচ্ছে মানে এটা হচ্ছে যে আপনার অনুৎপন্ন, আর মোস্তাক হচ্ছে উৎপন্ন, মাসদার হচ্ছে ক্রিয়ামূল। ক্লিয়ার? জি তো নাম জি নাই, এগুলো এভাবে আমাদের 2 মিনিট লস হয়ে যাবে। আপনারা খেয়াল করতে হবে, এগুলো আবার দেখে নেবেন। ইসম মোস্তাক যখন আসছে ভুলে গেলাম, কেন আপনাদের কাছে পিডিএফ আছে, যখন ইসম মোস্তাক নিয়ে শব্দ থাকছে, ইসম মোস্তাকের সংখ্যাটা দেখে ফেলবেন, শেষ, আর কোনো জটিলতা থাকবে না। ক্লিয়ার? জি আমরা পিছনে গেলে আমাদের লেট জি হয়ে যাবে। মেয়ে বুঝতে পেরেছেন মেয়েরা? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, লাজিম এবং দেখেন লাজিম মুতাদ্দি, লাজিম মানে অকর্মক, অকর্মক সকর্মক, এগুলো বুঝিয়ে দরকার না। লাজিম মানে যার জন্য মাফুলের প্রয়োজন হয় না, মুতাদ্দি মানে যার জন্য মাফুল লাগে। সোজা কথা, কি বললাম? জি লাজিম মানে যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, যার জন্য কোনো মাফুলের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে লাজিম। আর মুতাদ্দি মানে যার জন্য অবশ্যই একটা মাফুল দরকার। দেখি ওটা কি লিখছে। লাজিম বলা হয় ওই শব্দকে যে শুধু তার ফাইল বা কর্তা দ্বারা বাক্য সম্পন্ন করতে পারে, ওই নিজের মাফুলের প্রয়োজন হয় না। স্যার লিখছে কিনা? জি হ্যাঁ, জি লাজিম মানে যেটা ফাইল দ্বারা গঠন হয়ে যাবে বাক্যটা, মাফুলের দরকার হবে না। যেমন দেখেন উঠা, উঠনা, বাইঠনা, সোনা, রোনা, এই দুই একটা উদাহরণ দিচ্ছি। মুতাআদ্দি মানে যে শব্দ শুধু তার ফাইল বা কর্তার মাধ্যমে গঠন হতে পারে না, বরং মাফুলের কি হয় বলেন না, প্রয়োজন হয়, মাফুলের প্রয়োজন হয়। যেমন দেখেন খানা, পিনা, লিখনা, পড়না, করনা। এবার আসেন, মুতাআদ্দি দুই প্রকার, একটা হচ্ছে মারুফ আর একটা হচ্ছে মজহুল। মারুফ মজহুল মানে জানেন, মারুফ মানে যার ফাইল জানা আছে, মজহুল মানে যার ফাইল জানা নেই। মারুফ মানে যার কর্তা জানা আছে, এখানে ওরা লিখছে দেখেন, লিখছে যে ফাইলের ফাইল জানা থাকে তাকে মারুফ বলা হয়, যে ফাইলের ফাইল বা কর্তা জানা থাকে না তাকে মজহুল বলা হয়। বলো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আরো সহজ। আর এটারে কি বলে, এই ইসমে মৌসুলকে ইংরেজি গ্রামারে কি বলে, রিলেটিভ প্রনাউন। এবার আসেন, দেখেন দেখেন এখানে একটা বিষয় আছে, মাজি মারুফের ওয়াহেদ গায়েব এর শব্দের শেষে জানা শব্দটি বাড়িয়ে দিলে মজহুলের মাসদার গঠন হবে। যেমন খায়া জানা, এটা আপনাদেরকে আরেকটু সহজ করে দেওয়া। দেখেন এখন আমরা যদি একটু গর্দান দেখি, মাঝি মতলব মারুফের যদি একটু গর্দান দেখি, তাইলে আমরা দেখি उसने खाया, उसने खाया, उन्होंने खाया, तुमने खाया, तूने खाया, मैंने खाया। 6টা বললাম না? সিগা কয়টা থাকে? আরবিতে থাকে 14টা, আর উর্দুতে থাকে কয়টা? 6টা। তাহলে ওয়াহেদ এখানে কি বলতেছে? ওয়াহেদ গায়েব। ওয়াহেদ গায়েব মানে হচ্ছে যে उसने खाया, এ জানা। এই দেখেন শব্দের শেষে জানা শব্দটি বাড়িয়ে দিলে মজহুল হয়ে যায়, মজহুলের মাসদার গঠন হয়ে যায়। খায়া জানা, খায়া জানা। যেমন দেখেন এখানে যদি বলে উসনে কিয়া, উসনে খায়া, যখন শুধু উসনে খায়া হবে তখন এটা মাঝে মতলব মারুফ। উসনে খায়া একটু বুঝেন, তখন কি হবে? মাঝে মতলব মারুফ হবে। আর যখন কি হবে? খায়া জানা, খায়া জানা বা দেখা, আরেকটু সহজ ভাবে বলে উসনে দেখা, ঠিক আছে? উসনে দেখা, উসনে দেখা, এটা হচ্ছে যে আমরা দেখা দিয়ে করি, এটা সহজ করা। উসনে দেখা, ঠিক আছে? উসনে দেখা, এটা হচ্ছে যে মাঝে মতলব মারুফের। আর যখন দিখায়া গয়া, বলেন না, দিখায়া গয়া, লিখায়া গয়া, মূলত যখন দিখায়া গয়া, গয়া শব্দ, জানা শব্দ, এই শব্দগুলো যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে? মজহুল হয়ে যাবে।
জানা, এ শুধু জানা না, এখানে একটা লিখছে, ওরা আর একটা কায়দায় ওখানে লিখছে এ জানা, দেখেন জানা, ঠিক আছে। খায়া জানা, দেখেন জানা শব্দটি বাড়িয়ে দিলে মৌসুলের মাত্রা গঠন হয়ে যায়। যেমন দেখেন খায়া জানা, আর যখন দেখেন তারপর যেমন দেখেন দিখায়া গায়া, ঠিক আছে, ক্লিয়ার হইছে? জি বুঝতে পারছেন তো? বুঝতে পেরেছেন? জি 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 ইয়াসিন ভাই সময়ের দিকে লক্ষ্য রাখেন। জি মোটামুটি বুঝতে পারছি, ভিডিও দেখে ইনশাআল্লাহ কভার করে হ্যাঁ ফেলবো। কভার করে ফেলবেন, সময়টাও আর 1 মিনিট আছে। যা হোক আমরা আর 1 মিনিট আছে। হাসিলে মাজদার, এটা একদম সহজ, আপনারা বুঝে নেবেন। হাসিলে মাজদার আমি পড়াবো না। এখানে মার, মারনার মধ্যে মারনা শব্দটা হচ্ছে মাজদার, আর হাসিলে মাজদার হচ্ছে যে মার, মানে মূল। মারটা হলো শব্দের যেটা মূল হবে, মাজদারের যেটা মূল হবে ওইটাই কি হাসিলে মাজদার। এটা আপনারা হাসিলে মাজদারটা দেখে আসবেন। হাসিলে মাজদারের এই যে উদাহরণগুলো নিচ থেকে পড়ে আসবেন, উচ্চারণ করে চেষ্টা করুন, ভুল হলে আমি শুধরে দিব ইনশাআল্লাহ। আমরা ইসমে মজদার আমরা কি করলাম আজকে শেষ। ইসমে মজদার আমরা কি করলাম, ইসমে মাজদার শেষ। আর এই যে এটা এটার জটিলতা লাগবে না, মাঝে মতলব এগুলো যখন গঠন প্রণালী পড়াবো, গর্দান পড়াবো, তখন একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝছেন। এটা আপনারা একবার পড়ে ফেললে আরো বুঝবেন। ক্লিয়ার? জি বুঝতে পারছেন ফাহামিন আপনি? জি ঠিক আছে ইয়াসিন নুরি ভাই, তাইলে জি ইসমে মাজদার পড়া, জি ইসমে মাজদার পড়া এটা লিখে দিবেন। ইসমে মাজদার জি পড়া, ইসমে মাজদার পড়া, জি ঠিক আছে। আচ্ছা। তারপরে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে করব, ইসমে মুশতাক করব, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালাম। ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম।